অনেকদিন আগের একটা কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আসছি। কেক ডিজাইনের দায়িত্বটা কিন্তু আমার উপরেই ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। দেশটা তো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে। তো ইনশাআল্লাহ ধীরে সুস্থে বাকি সবকিছুও ঠিক হয়ে যাবে। তো এই কেকটা হচ্ছে আমার অনেক আগের অর্ডার ছিল। তো এটা হচ্ছে আমারই একটা পরিচিত আপু অর্ডার করেছিল তার ছোট বোনের বার্থডের জন্য। আমাকে বলেছিল যে আপু আমাকে হচ্ছে একটা চকলেট কেকই করে দেন, বা ডিজাইনটা হচ্ছে আপনি আপনার মতো করে দেন। আপুটার ছোট বোনের হচ্ছে বার্থডে ছিল। তো আমি চিন্তা করলাম মেয়েবাবু যেহেতু, সো আমি পিঙ্ক কালারে কিছু একটা করে দিই। যদিও এই কেকের ডেকোরেশনটা কিন্তু আপু অনেক বেশি পছন্দ করেছিল। সো আমি হচ্ছে পিঙ্কের মধ্যে রোজ দিয়ে এই কেকটা ডেকোরেশন করে দিয়েছিলাম। আর এই কেকের টেস্টের ব্যাপারে রিভিউ কিন্তু মাসাল্লাহ অনেক ভালো দিয়েছিল। যদিও এর আগেও আমার কাছ থেকে অনেকবার কেক নিয়েছে ওনারা। সো যার জন্য প্রয়োজন হলে ওনারা হচ্ছে বারবার আমার কাছেই অর্ডার করে, আলহামদুলিল্লাহ। সো আপনাদেরও কারো যদি এরকম সুন্দর সুন্দর বিভিন্ন থিমের বা ফ্লেভারের কেক প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই কিন্তু আমার পেজে একটা নক করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের রেফারেন্স অনুযায়ী আমি কিন্তু কেক রেডি করে দেওয়ার চেষ্টা করব। তো তারপর হচ্ছে এই কেকটা আমাকে একদিন আগে অর্ডার করেছিল। তারপর হচ্ছে আমি রাতে কেকটা করে রেখে তারপর ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম। আর কেকটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন অন্তত একটা দিন আগে অর্ডার করার। তাহলে হচ্ছে আমি কেকটা রেস্টে রাখার জন্য একটু টাইম পাবো, কারণ হচ্ছে কেকগুলা ক্রাম কোট করে সুগার সিরাপ ইউজ করে একটু রেস্টে না রাখলে আসলে কেক একদমই মজা লাগে না। টেস্ট ওরকম ভালো একটা আসে না। তারপরেও মানে টেস্ট ভালো বলতে খারাপ যে লাগে এরকম না, বাট একটু রেস্টে রেখে দিলে কেকটা বেশি মজা হয়। আমার তো আলহামদুলিল্লাহ আর্জেন্টও অনেক অর্ডার আসে। তো তারপরেও হচ্ছে যাদেরকে আমি আর্জেন্টলি করে দিই, একটু সুগার সিরাপ কম ইউজ করে দিই। আর তারপরে কিন্তু ওনারা রিভিউ মাসাল্লাহ ভালো দেয়। দেশের যে পরিস্থিতি, সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। অবশ্যই বাসার চারিদিকে সবসময় হচ্ছে চোখ খোলা রাখবেন, কখন কোথায় কি হয়ে যায় বলা যায় না। তো সবারই উচিত, যেহেতু এখন আমাদের দেশে দেশ স্বাধীন হয়েছে। তো দেশের বাঙালি তো বাঙালি, অনেক সমস্যাই হচ্ছে আশেপাশে, ডাকাতের জন্য তো কিছুদিন ধরে ঘুমও হচ্ছে না কারোরই। তো সবাই সচেতন থাকার চেষ্টা করবেন আর সেফলি থাকবেন সবাই। আর একটা কথা বলতে চাই, যদিও সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য বলছি। হোমমেড কেক বাইরের বেকারির কেকের থেকে অবশ্যই প্রাইস বেশি হবে, কারণ আমরা সব প্রোডাক্টই হচ্ছে খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে থাকি, ফ্রেশলি করে থাকি। অবশ্যই বাহিরের কেকের সাথে আমাদের কেকের কম্পেয়ার করবেন না। আমাদের কেকের প্রাইসও বাহিরের কেকের সাথে মিলবে না, কোয়ালিটিও কখনো প্রাইসের সাথে মিলবে না। আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট বিজনেসটা যাতে আমি ধীরে সুস্থে একটু বড় করতে পারি, ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আমার তরফ থেকেও আপনাদের সবার জন্য অনেক দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।